রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৭১ টেলিভিশনের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে। দর্শক, সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। রুশো, জন্মদিন উপলক্ষে রাজশাহীর আনন্দ ঘন মুহূর্তের তথ্য জানাবেন আমাদের। সেখানে কেমন উৎসব উদযাপন হচ্ছে? জি, কামিজুল্লাহ বলি, ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনাকেও শুভেচ্ছা জানাই। আসলে আমাদের রাজশাহীর যে আয়োজনটি, আমাদের রাজশাহীর আয়োজনটি এখনো পুরোপুরি শুরু হয়নি। আমাদের যারা আমন্ত্রিত অতিথি আছেন তারা ইতিমধ্যে দুই একজন করে আসতে শুরু করেছেন। আমাদের পক্ষ থেকে প্রস্তুতি সবকিছু সম্পন্ন হয়েছে এবং আনন্দ ঘন মুহূর্তেই আসলে দিনভরই আমাদের রাজশাহী যে আমাদের শুভানুধ্যায়ীরা রয়েছেন তারা কিন্তু আমাদের শুভেচ্ছা জানিয়েছেন দিনভর। এবং আমাদের যে মূল আনুষ্ঠানিকতা, অর্থাৎ এই যে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা এখানে কেক কাটার আয়োজন রেখেছি, এখানে চা চক্রের আয়োজন রয়েছে, শুভেচ্ছা বিনিময়ের ব্যবস্থা রয়েছে। তো সবকিছু মিলিয়ে একটি আনন্দঘন পরিবেশে এখানে সবাই আমরা কিছুক্ষণের মধ্যেই মেতে উঠবো। আমাদের অতিথিরা ইতিমধ্যে আসতে শুরু করেছে। আসলে অতিথি বললে ভুল হবে, একান্তই সবাই নিজেদের মানুষ, একান্তই আসলে সবাই আমাদের সহকর্মী এখানে মূলত আছেন। এখানে রাজশাহী শহরের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন এবং পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যারা আছেন, মূলত সোশ্যাল ওয়ার্কার, তারাও কিন্তু ধীরে ধীরে উপস্থিত হতে শুরু করছেন। আমরা একটু ছোট ছোট করে যদি এই ফাঁকে আমরা একটু কথা শুনে নিতে চাই। আমাদের এখানে আমাদের মামুন ভাই আছেন, তিনি, আমরা একটু আপনার কাছে শুনে নিতে চাই যে ৭১ টেলিভিশনের আজকে ১৪ বছরের পদার্পণ করলো, ১৩ পেরিয়ে, আপনার প্রত্যাশা কি থাকবে ৭১-এর কাছে? ধন্যবাদ। ৭১ টিভির আমি মঙ্গল কামনা করছি, সাফল্য কামনা করছি। আজকে ১৩ পেরিয়ে ১৪তম জন্মবার্ষিকীতে তারা পালিত করছে এবং ৭১ টিভির এই শুভ দিনে আমি রাজশাহীবাসীর পক্ষ থেকে ৭১ টিভিকে শুভকামনা জানিয়ে প্রত্যাশা করছি ৭১ টিভি যেন রাজশাহীর কথা বলে, বাংলাদেশের কথা বলে এবং উন্নয়নের কথা বলে, পাশাপাশি গণতন্ত্রের কথা বলবে। এবং যেহেতু আমি রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক, সেহেতু আমি চাইবো যে রাজনৈতিক অঙ্গনে ৭১ টিভির জন্য একটা স্বচ্ছ, নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ সার্বক্ষণিক পরিবেশ। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে আমরা দেখছি যে সাংবাদিক ব্যক্তিবর্গ আছে, এখানে তরুণ প্রজন্মের একজন নেতৃত্ব আছে। তিনি ছাত্র আন্দোলনে, এই যে আমাদের জুলাই অভ্যুত্থান, সেখানে সক্রিয় ভূমিকা রেখেছে রাশেদ রাজন। রাশেদ রাজনের কাছে জানতেই চাই যে নতুন বাংলাদেশের প্রত্যাশা, পাশাপাশি আমাদের ৭১ টেলিভিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, ৭১ টেলিভিশনের কাছে তরুণ প্রজন্মের প্রত্যাশা কি থাকবে? আসলে দেখেন যে বাংলাদেশের মিডিয়ার প্রতি জনগণের একটা অনাস্থা তৈরি হয়েছে, কিন্তু এই বিপ্লব প্রভাবী বাংলাদেশের মিডিয়ার যে নতুন সংস্কার যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রায় ৭১ গণমানুষের যে বিশ্বাস মিডিয়ার প্রতি, সেই বিশ্বাসটা ধরে রাখবে এবং জনগণের জন্য কাজ করবে ৭১ টেলিভিশন। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কানিজদা বনি, আপনি শুনছিলেন এবং আমাদের অতিথিরা ধীরে ধীরে আসছেন, আরো অতিথিরা আসবেন এবং আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের যে মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমরা শুরু করবো। লাবণী।